নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা মোহনবাগানের নতুন খেলোয়াড় এবং পুরনো খেলোয়াড় মিলিয়ে বর্তমান স্কোয়াডটা কতটা শক্তিশালী হলো সেটা নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই যদি আমরা মোহনবাগানের গোলকিপারদের নিয়ে কথা বলি, তো বর্তমানে কিন্তু মোহনবাগানের কাছে তিনটে গোলকিপার আছে। প্রথম গোলকিপার হলো 27 বছর বয়সী বিশাল কাইত, যিনি লাস্ট দুটো সিজন মোহনবাগানের হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। তো তাই বিশাল কাইত হলো মোহনবাগানের প্রথম পছন্দ। দ্বিতীয় গোলকিপার হলো আর্শ শেখ। তো এই আর্শ শেখ কিন্তু খুব একটা সুযোগ না পেলেও যতটুকু সে গেম টাইম পেয়েছে ভালোই পারফর্ম করেছিল। এবং 3 নম্বর গোলকিপার হলো শাহেদ জাহিদ, বয়স মাত্র 21। তো এরপর কথা বলবো মোহনবাগানের সেন্টার ব্যাক নিয়ে। তো সেন্টার ব্যাকদের মধ্যে প্রথমেই যার নাম আসবে সে হলো আনোয়ার আলী, যার বয়স মাত্র 23। তো এত কম বয়সেও কিন্তু সে যেভাবে মাথা ঠান্ডা রেখে ডিফেন্সটা করে যায় তা সত্যি আউটস্ট্যান্ডিং এবং মোহনবাগানের একজন কি প্লেয়ারও বলতে পারো। তো এবার আরো এক সেন্টার ব্যাক হলো রাজ বাসফোরে। তো এই রাজ বাসফোরে আগের সিজনে যতটুকু সুযোগ পেয়েছিল নজর কেড়েছিল, মাত্র 21 বছর বয়স। তো এরপর আরো এক সেন্টার ব্যাক হলো দীপেন্দু বিশ্বাস, বয়স 21। আর দীপেন্দু বিশ্বাসও কিন্তু আগের সিজনে যে কোটা ম্যাচে সুযোগ পেয়েছিল ভালোই খেলেছিল। এছাড়া সুমিত রাঠিও আছে, আরো এক সেন্টার ব্যাক, যার বয়স 22। তবে সুমিতকে মোহনবাগান নাও রাখতে পারে এই সিজনে। তবে বলে রাখি, মোহনবাগান কিন্তু ভালো বিদেশি সেন্টার ব্যাকও সই করাবে। মোটামুটি আরো দুটো প্লেয়ার অ্যাড করতে পারে মোহনবাগান সেন্টার ব্যাকে। তো এবার আসি মোহনবাগানের লেফট ব্যাকে। তো লেফট ব্যাকে প্রথমেই যার নাম আসবে সে হলো বাঙালি প্লেয়ার শুভাশিস বোস, বয়স 28 এবং মোহনবাগানের ক্যাপ্টেন। তো এরপর আরো একজন লেফট ব্যাক হলো আমনদীপ সিং, বয়স মাত্র 19। তো এবার যদি রাইট ব্যাকের কথা বলি, তো আপাতত দুটো রাইট ব্যাক আছে। প্রথমজন হলো আশিস রায়, যে মোহনবাগানের হয়ে ভালোই খেলেছে। তো দ্বিতীয় রাইট ব্যাক হলো রবি রানা, তরুণ প্রতিভা, বয়স মাত্র 21। তো এবার আসি মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডে। তো এই মুহূর্তে প্রপার একজন আছে, সে হলো দীপক টাংরি, যার বয়স 25 এবং হলুদ কার্ড দেখার একটা রেকর্ড কিন্তু তারা আছে। তাই মোহনবাগান অবশ্যই আরো এক ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাবে। তো এবার আসি সেন্ট্রাল মিডফিল্ডে। মোহনবাগানের কাছে এই মুহূর্তে প্রপার তিনটে সেন্ট্রাল মিডফিল্ডার আছে। প্রথমজন হলো আপুইয়া, যাকে কিছুদিন আগেই সই করিয়েছে মুম্বাই থেকে, যার বয়স 23। দ্বিতীয়জন হলো অনিরুদ্ধ থাপা, যার বয়স 26। আগের সিজনে খুব একটা ভালো পারফর্ম কিন্তু সে করতে পারেনি। এবার 3 নম্বর সেন্ট্রাল মিডফিল্ডারটি হলো অভিষেক সূর্যবংশী, বয়স মাত্র 23। আগের সিজনে হাবাস তাকে যে কোটা ম্যাচে সুযোগ দিয়েছিল দারুণ পারফর্ম করেছিল। তো এবার আসি মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডে। মোহনবাগানের কাছে বর্তমানে দুটো প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার আছে। প্রথমজন হলো সাহাল আব্দুল সামাদ, আগের সিজনে চোটের জন্য খুব একটা ভালো সময় তার যায়, তবে খুব ভালো একজন কোয়ালিটি প্লেয়ার। তো এবার দ্বিতীয় অ্যাটাকিং মিডফিল্ডারটি হলো মোহনবাগানের সবচেয়ে ভরসাযোগ্য প্লেয়ার দিমিত্রি পেত্রাদস। মোহনবাগানের হয়ে দুটো সিজন খেলেছে এবং মোহনবাগানের সবচেয়ে ভালো বিদেশি প্লেয়ার, এবং লাস্ট সিজনে আইএসএল এর সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিল এবং গোল্ডেন বলও জিতেছিলেন। তো এবার আসি মোহনবাগানের আক্রমণ ভাগের দিকে। তো সর্বপ্রথম লেফট উইঙ্গারদের কথা বললে প্রথমেই যার কথা বলবো সে হলো লিস্টন কলাসো, দারুণ একজন প্লেয়ার। এবং আরো একটা লেফট উইঙ্গার হলো, সেটা হচ্ছে আশিক কুলিনিয়ান, যে আগের সিজনে পুরো ইনজুরিতে ভুগেছে, একটা ম্যাচও খেলতে পারেনি। তবে এই মুহূর্তে তিনি কিন্তু পুরো সুস্থ আছে। তো এবার আসি রাইট উইংয়ে। তো এই মুহূর্তে দুটো প্রপার রাইট উইঙ্গার কিন্তু আছে মোহনবাগানের কাছে। প্রথমজন হলো মনবীর সিং এবং দ্বিতীয়জন হলো তাইসন সিং। এবার আসি মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ডে। তো সেখানে প্রথমেই যার কথা বলবো সে হলো জেসন কামিন্স, যার বয়স মাত্র 28। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে সোহেল ভাট, ফারদিন আলী মোল্লারা তো আছেন। এছাড়া একজন কিন্তু বিদেশি প্লেয়ারকেও সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান, সে হলো জেমি ম্যাকটেন, যে কিন্তু আইএসএল এর বেস্ট স্ট্রাইকারও হতে পারে এবং আইএসএল এর সবচেয়ে দামি খেলোয়াড়, যার মূল্য 12 কোটি। তো এটাই কিন্তু মোহনবাগানের আপাতত বর্তমান স্কোয়াড। তবে এই স্কোয়াডে অবশ্যই আমরা আরো বেশ কিছু নতুন মুখ দেখতে পেতে চলেছি, এটা তো প্রায় কনফার্ম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।